পাবনায় বালু সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত। পাবনায় বালু সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত, প্রশাসনের নীরবতায় ক্ষোভ প্রকাশ সাংবাদিক সমাজের। বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনায় অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জনজীবন চরম সংকটে পড়েছে। এ নিয়ে সাংবাদিকরা প্রতিবেদন করলে তাদের উপর হামলা হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফুটেজ নিতে গিয়ে বালু সন্ত্রাসীদের হাতে মারধরের শিকার হয়েছেন সুজানগর প্রেস ক্লাবের প্রস্তাবিত সভাপতি ও দৈনিক যায় যায় দিনের সুজানগর উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান। রোববার 23 মার্চ দুপুরে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি গ্রামের বালু সিন্ডিকেটের সদস্য সোবাহান প্রামাণিকের ছেলে আব্দুল মান্নান, হকেন প্রামাণিক ওরফে হকেন মাঝির ছেলে আরিফ, বাবু প্রামাণিকের ছেলে লম্বা ফিরোজ, জলিল বিশ্বাসের ছেলে কালা ফিরোজ এর নেতৃত্বে দলবল নিয়ে মারধর করেন এবং সাংবাদিকদের সাথে থাকা ক্যামেরা, বুম ও মোবাইল ভাঙচুর করেন। আহত সাংবাদিক মনিরুজ্জামান সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ঘটনাস্থলে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টার সহ একাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায়, সাংবাদিক মনিরুজ্জামান বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ শেষে ফেরার পথে এই হামলার শিকার হন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শেকর পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা। এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবনা সাংবাদিক ফোরাম সহ পাবনার সাংবাদিক সমাজ। এ বিষয়ে পাবনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জনজীবন হুমকির মুখে পড়ছে। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, এর আগে সুজানগরের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের অফিস রুমে ঢুকে তাকে তুলে নেওয়ার চেষ্টা চালায় বালু সন্ত্রাসীরা। ওই দিন জামায়াতের নেতাকর্মীরা তাদের হামলার শিকার হয়ে আঘাতপ্রাপ্ত হন। পদ্মাপাড়ের অস্তিত্ব হুমকির মুখে। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি, সুকচর, গোহাইলবাড়ি, দিঘি গোহাইলবাড়ি সহ বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে রাত দিন একটানা বালু উত্তোলন চলছে। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পদ্মা নদী থেকে সকল প্রকার অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। সিএনএফ টিভি।